চলে গেলেন মহানায়কের সহশিল্পী অঞ্জনা ভৌমিক। কলকাতার বাংলা সিনেমার ৬০ দশকের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকই মারা গেছেন। আনন্দবাজারে লিখেছে, অনেক দিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের এক সময়ের সহশিল্পী। শনিবার দক্ষিণ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে সকাল 10:30 নাগাদ তিনি মারা যান। এর আগে শুক্রবারে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অঞ্জনা ভৌমিকের বয়স হয়েছিল ৮০ বছর। ২০ বছর বয়সে সিনেমাতে কাজ করার সুযোগ করেছিলেন অঞ্জনা। ৬০ থেকে ৮০ দশক পর্যন্ত বাংলা সিনেমার দর্শকদের কাছে পরিচিত মুখ ছিলেন। ক্যারিয়ারে বেশিরভাগই সিনেমা তিনি করেছেন উত্তম কুমারের সঙ্গে। উত্তম কুমারের সঙ্গে তাকে দেখা গিয়েছে থানা থেকে আসছি, রাজদ্রোহী, নায়িকা সংবাদ, কখনো মেঘ, চৌরঙ্গি, সুখ সারি, রোদ্দুর ছায়ার মতো সিনেমাতেও। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মহাশ্বেতা সিনেমায় তার অভিনয়ের নজর কেড়েছেন দর্শক ও সমালোচকদের। নৌবাহিনী এক কর্মকর্তাকে বিয়ের পর সিনেমা জগতের সঙ্গে অঞ্জনা ভৌমিকের ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। এক সময়ের অভিনয় একবারই ছেড়ে দেন এই অভিনেত্রী। অঞ্জনার দুই মেয়ে নীলাঞ্জনা শর্মা এবং চন্দনা শর্মাও এক সময়ের অভিনয় করেছেন। বড় মেয়ে নীলাঞ্জনার স্বামী যিশু সেনগুপ্ত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। অঞ্জনার মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্তই। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।